দর্শক স্বাগত জানাই আমাদের কৃষি কালচার দেখতে। বন্ধুরা, ঠাটা রোদ যা বলতে যা বোঝায় এখন আসলে সেই অবস্থা। ফাল্গুন মাস শেষ হয়নি এখনো, এরপর চৈত্র মাস শুরু হবে। চৈত্র মাসের সময় বেশি গরম পড়ে, কিন্তু ইতিমধ্যেই গরম পড়ে গেছে। কিষানীরা তাদের ফসল তুলতে ব্যস্ত, আর আমি ব্যস্ত হচ্ছে একটা বিলস পাম্প নিয়ে, আর আমি ব্যস্ত একটা সাবমার্সিবল ড্রপ পাম্প নিয়ে, যেটা আমি চুবাই রাখছি আমার ছোট্ট খামারের পুকুরে। আর আমি আসছি নতুন সম্প্রসারিত যে খামারটা, সেখানে মরিচ গাছে পানি দিতে। পানি না দিলে আসলে কোনো ফসলই ফলানো সম্ভব না। এখানে অল্প একটু জায়গায় মরিচের চারা লাগাইছিলাম, একটা চারা মাশাআল্লাহ খুব ভালো বাড়ছিল, কিন্তু পানি শুকিয়ে আসছে। এই দেখেন, তোলানিতে পড়ে গেছে পানি নাই। আর রোদ কি ঠাটা ভাঙ্গা রোদ যাকে বলে, 36 মাসের রোদ, কিন্তু চৈত্র মাস আসে না এখনো, মাত্র ফাল্গুন মাসের মাঝামাঝি। তাতেই ওদের যে তেজ, আমি জগ পাম্প পানিতে চুবাইছি 12 ভোল্ট 15 কেজি ওজনের ব্যাটারিটা, 12 ভোল্ট 15 কেজি ওজনের ব্যাটারিটা সাথে কানেক্ট করে এই যে এই পানি তুলতেছি। এই জায়গাটা পুরোটা ভিজাবো প্রায় 15 থেকে 20 মিনিট। এখন আবার কন্ট্রোলার আনতে ভুলে গেছিলাম, কন্ট্রোলার ছাড়াই ডিরেক্ট ব্যাটারি দিয়ে কানেকশন দিছি। তো আমি বুঝলাম যেহেতু আধা ঘন্টা চালান যায়, তো আধা ঘন্টা চালাবো, যেহেতু কন্ট্রোলারে রিস্ক কম, কিন্তু নিয়ে আসছি ব্যাটারি। এখন আবার ওই যে বাড়িতে যাবো, তাই দেখি যতদূর পানি দেওয়া যায়। পানির ফোর্স খুবই সুন্দর, অনেক দূরেও যায়, কিন্তু সমস্যা হলো রোদ আর গরম, ঠিকাই যাচ্ছে না গরমে। কিন্তু কি আর করা, কাজ তো করতেই হবে। ওই যে দূরে এক জোড়া দম্পতি তাদের ফসল তুলতে ব্যস্ত, তারা এগুলো করেই খায়, স্বামী স্ত্রী দুজনের সহযোগিতা করে। আসলে কৃষিকাজ একার না, এগুলো পারিবারিক পেশা, তো সবারই সহযোগিতা লাগে। মাঠে এখন ফসল তোলার উৎসব, রোদও আছে, সবাই সকাল সকালে ফসল তোলে। আর আমার তো আসলে কিছু করার নাই, আমি নিরুপায়, ঢাকা থেকে আইসাই আটকাই গেছি এই কাজে। আবার একটু পর আমার চলে যেতে হবে পটুয়াখালী, তো পুরাই দৌড়ের উপর থাকা লাগবে আমার। এর আগে একটু কাজগুলো করে নিই, সেটাই ভালো। সাবমার্সিবল জগ পাম্প দিয়ে পানি দিয়ে দেখলাম আমার পুকুরের পানি শুকিয়ে আসতেছে, তো মোটরের ফুটবলে পানি পাচ্ছে না। তো এই যে দেখুন ব্যাটারি, এই যে দেখুন ব্যাটারি, আর ডিরেক্ট পাম্প লাগাইছি। তো পানি একদম এই পর্যন্ত ছিল। এখানে কিছু মাছও ছিল দেখলাম, মাছ কোথা থেকে আসলেও বুঝলাম না, কারণ এই পুকুর তো আসলে এবার প্রথম খনন করা। তো পাম্পটাকে আরও একটু পানির ভিতরে দিয়ে দিচ্ছি, যাতে পানি আর একটু তুলতে পারি আমি। এখানে অল্প একটু পানি আসতে চাইছিলাম, আমি পানিটা পুরো আজকে সেচে ফেলবো। সামান্য পানি ছিল, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কন্ট্রোল আনি নাই। আর আমাকে আবার একটু পরে পটুয়াখালী দিকে যেতে হবে, মাদারীপুর থেকে যেতে হবে পটুয়াখালী। তো এখন উপায় নাই, ততক্ষণ পারি 10টা মিনিট পানি শেষ দিব, দিয়ে তারপর চলে যাবো এখান থেকে। এই যে দেখেন পানির ধারা, মাশাআল্লাহ, পানির কি ধারা, একটা ফোর্স আর কি। তো ভালো থাকেন, আবার যদি বাড়িতে আসি তো দেখাতে পারবো খামারের আপডেট। আমাদের জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।